এলভিস প্রিসলি এই ব্যক্তিকে কে না চেনে? যদি আপনি না চেনেন তবে বলে দেই, ইনিই হচ্ছেন সেই ব্যক্তি যিনি রক অ্যান্ড রোলের স্রষ্টা। জীবদ্দশায় খ্যাতি, অর্থ, যশ, বিত্ত এই সব কিছুর শিখরে পৌঁছেছিলেন এই ব্যক্তি, যাকে নিয়ে বিশ্ব এত মাতামাতি করছিল। সেই ব্যক্তি একদিন সকালে তার নিজের ঘরে বসেই টিউন করছিলেন। সেই সময় তার সেক্রেটারি ঘরে প্রবেশ করেন এবং তাকে জিজ্ঞেস করেন, খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় আপনি কেমন অনুভব করছেন? প্রেসলি তার গিটারের টিউন বন্ধ করে উত্তর দিলেন, একা, ভীষণ একা। দুপুরে খাঁ খাঁ রোদ্দুরের মধ্যে উঠতে থাকা চিলের মতো একা। হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকেন, যার হাতের একটুখানি স্পর্শে তার ভক্তেরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন একা, খুবই একা, ভীষণ একা। দিনের পর দিন এই একাকিত্ব তাকে গ্রাস করতে থাকে। তিনি আসক্ত হয়ে যান নেশায়। মাত্র ৪২ বছর বয়সে এই একাকিত্ব সহ্য না করতে পেরে নিজেকে সঁপে দেন মৃত্যুর হাতে। একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও এই একই পথের যাত্রী। সারা জীবন মানুষকে মোটিভেশনের গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কার্নেগি। নেপোলিয়ন বোনাপার্ট, এনার কথা কে না জানে। তিনি বলেছিলেন একসময়, এই সারা পৃথিবীকেই হয়তো নিজের পায়ের তলায় রাখতে পারি, কিন্তু তার এমনই দুর্ভাগ্য, তার সারা জীবনের মাত্র 7টি দিনও তিনি শান্তিতে ঘুমাতে পারেননি। কি বুঝলেন? আমরা যাদের ইতিহাস বইতে গ্রেট বলে চিনি, তারা নাকি জীবনে শান্তি পাননি। তাহলে কিসের গ্রেট? এত পপুলারিটি, এত খ্যাতি, এত যশ, যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, তারা নাকি শান্তিতে ঘুমাতে পারেননি। তারা নাকি একাকিত্বে তাদের জীবন শেষ করেছেন। কি করে সম্ভব? সম্ভব, এই সত্যটাকে আমরা কেউ দেখতে শিখিনি বা দেখতে পাই না। আমরা ওই সোশ্যাল মিডিয়াতে বা ইতিহাসের পাতায় দেখেছি এই মানুষগুলো কত পপুলার, এই মানুষগুলোর কত ফলোয়ার্স, এই মানুষগুলোর কত না ভক্ত, কত না কোটি কোটি টাকা তারা ইনকাম করছে, কিভাবে না তারা তাদের লাইফস্টাইল লিড করছে, দামি গাড়ি, দামি বাড়ি, দামি লাইফস্টাইল। এরা না সুখে আছে? ইতিহাস ঘাঁটুন। ইতিহাসের পাতায় সমস্ত বিখ্যাত ব্যক্তি যারা আছেন, তাদের ম্যাক্সিমামই জীবনে কেউ শান্তি পাননি। অবাক হচ্ছেন না? আজকের দুনিয়ায় যারা টাকা টাকা, খ্যাতি, গাড়ি বাড়ি নিয়ে লাফালাফি করছেন, তারা ভাবছেন ওই রকম একটা লাইফস্টাইল চাই, ওই রকম একটা জীবন চাই। তাহলে এই যে মানুষগুলো যারা ইতিহাসের পাতায় নাম তুলেছে, খ্যাতির শিখরে উঠেছে, তারা কেন জীবনের শান্তি পেলেন না? আপনি কি ভাবছেন এই মানুষগুলো পাননি মানে আমিও পাবো? বা এই মানুষগুলো হয়তো পেয়েছেন, মিথ্যা কথা বলছেন? আগে না। সেই বাজিগারের ডায়লগটার কথা মনে আছে তো আপনাদের? কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। পরেরটা বললাম না, শুধু এই লাইনটুকু মনে করালাম। তার কারণ আজকের ভিডিওর ট্যাগলাইন এটাই, আপনি একটা যদি পেতে চান আর একটা জিনিস হারাবেন। কিন্তু কি হারাচ্ছেন ভেবে দেখেছেন? কোন জিনিসটা পেতে চাইছেন ভেবে দেখেছেন? আর কোন জিনিসটার জন্য আপনি কি হারাচ্ছেন এটা কি ভেবে দেখেছেন? আমরা কেউই ভেবে দেখি না। গয়না, টাকা, গাড়ি, বাড়ি, একটা আকর্ষক জীবন, যে জিনিসগুলোর কথা আমি বললাম, আপনি পেয়ে গেলে এই জিনিসগুলোর প্রতি একটা টাইমের পরে আপনার ইন্টারেস্ট হারিয়ে যাবে। কিন্তু যে জিনিসটা তখন আপনি চাইবেন সেটা হচ্ছে মানসিক শান্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যেটার জন্যেই তো এত কিছু করা। এই সমস্ত মহান মানুষ যাদের আমরা ভাবি, এত পপুলার মানুষ যাদের কথা চিন্তা করে আমরা দিবা স্বপ্ন দেখি যে এদের মতো লাইফ চাই, চাইছেন? এরপরেও চাইছেন এই ধরনের লাইফ? চলুন আজকে আপনাদের আমি দেখাবো যে এই ধরনের মানুষরা যারা এইভাবে একটা লাইফস্টাইল লিড করেছে, কেন তারা মানসিক শান্তি পায়নি, কেন তারা একা থেকে গিয়েছে, কেন তারা জীবনে এত কিছু যারা করে গিয়েছে, যার আসল উদ্দেশ্য ছিল মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটাই কেন তারা পায়নি। এই গল্পটাই আজকে বলবো। ভিডিও শুরু করার আগে অবশ্যই সবাইকে বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ছোটবেলা থেকে বাবা মা এই বলে বড় করছে, তোমার একটা স্ট্যাবলিশ লাইফ চাই, জীবনে সব কিছু পেয়ে যাবে, ভালো করে পড়াশুনো করো, প্রচুর টাকা ইনকাম করো, জীবনের সমস্ত শখ আহ্লাদ সব কিছু মেটাও। বর্তমান যুগ অনুযায়ী বাবা মা এটাই বলতে বাধ্য হচ্ছে, কিন্তু বাবা মাও এটা জানে যে এই জিনিসগুলো পাওয়ার পরেও মানসিক শান্তি পাবে কি পাবে না সেটা তারা বলতে পারবে না। তার কারণ মানসিক শান্তি টাকায় আসে না। টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারেন, আপনার ইচ্ছা পূরণ করতে পারেন, কিন্তু মেন্টাল পিস আপনি পাবেন না। আপনি হয়তো সুন্দর গয়না পরে, প্রচুর গয়না পরে, বা একটা অদ্ভুত রকমের লাইফস্টাইল লিড করে আপনি লোককে দেখাতেই পারেন, দেখো আমি তোমার থেকে বেটার আছি। আসলে কি আছেন? নেই। ওটা আপনি ভাবছেন, তার কারণ ওগুলো আপনার কাছে এখন নেই। আপনি ভাবছেন এগুলো পেয়ে গেলে মনে আমি সুখী হয়ে যাব, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসবে, আমি অন্যদের থেকে নিজেকে বেশি জাহির করতে পারবো, এতেই আমার শান্তি চলে আসবে। এত সোজা না। একটাবার ভেবে দেখেছেন এই জিনিসগুলো পেতে গেলে যে পরিশ্রম বা যে সময়টা আপনাকে দিতে হবে, সেই সময়টা দিতে গিয়ে আপনার কাছে যে মানুষটা আছে বা আপনার পাশে যে মানুষটা আছে তাকে আপনি সময় দিতে পারবেন না। হয়তো সেই মানুষটা চাইছে আপনি তার পাশে থাকুন, আপনি তার কাছে থাকুন, এটাই হয়তো তার মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিন্তু আপনি তাকেই ভালোবেসেছেন, আপনি চাইছেন যে তার জন্য কিছু করি, তাকে পৃথিবীর সমস্ত সুখ আমি দিয়ে দেই, কিন্তু সে হয়তো সেটা চাইছে না, সে হয়তো আপনার সময় চাইছে। গল্প মনে হচ্ছে আমার কথাগুলো? আগে না, গল্প না। তার কারণ বাস্তব দুনিয়ায় একজন মানুষের পার্টনার এই জিনিসগুলোই চায়, একটা ল্যাভিশিং লাইফস্টাইল, যেখানে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গয়না আছে, যেটার মাধ্যমে সে তার বন্ধুদের অথবা আত্মীয় স্বজনদের অথবা তার পরিচিতদের এটা দেখাতে পারবে যে তোমার থেকে আমার কাছে বেশি আছে, তোমার থেকে আমি ভালো আছি। এটাই তো চলছে বর্তমান দুনিয়ায়, আর আমরা এটাই দেখাতে চেষ্টা করছি সবাইকে। আমরা অন্যের অ্যাটেনশন গেইন করতে চাইছি, যাদের আমরা চিনি না, যারা আমাদের লাইফে ম্যাটার করে না, যে সমস্ত মানুষগুলো আমার সুখ দুঃখে কখনো আমার পাশে এসে আমায় সান্ত্বনা দেয়নি, যে মানুষগুলো আমি খারাপ সিচুয়েশনে পড়েছি বলে আমার পাশে থেকে আমায় হেল্প করেনি, যে মানুষগুলো আমার খারাপ সময়ে দূর থেকে দাঁড়িয়ে হেসেছে এই ভেবে যে দেখো ওর কাছে কিছুই নেই, এই মানুষগুলোর কথা চিন্তা করছেন। অথচ যে মানুষটা দিনরাত পরিশ্রম করে আপনার পাশে থেকেছে শুধুমাত্র আপনার মুখে একটু হাসি দেখার জন্যে, আপনার কাছে থাকার জন্যে, আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে বলে, আমরা তাকে গুরুত্ব দিইনি। আমরা ভেবেছি যে মানুষটা পাশে আছে ও তো পাশে থাকবেই, ওর কি গুরুত্ব আছে, আমি ভালো থাকি খারাপ থাকি যে সিচুয়েশনেই থাকি ও ঠিক সামলে নেবে, এটাই তো ভেবেছি। আমরা কাদের কথা ভেবেছি? দূরের মানুষগুলো, যারা আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তোর থেকে আমি ভালো আছি, আপনি তাদের কথা ভাবছেন, আর তাদের কথা ভেবেই নিজের সময় কোথায় ব্যয় করছেন? টাকার পিছনে, খ্যাতির পিছনে। কিন্তু যে মানুষটা আপনার খারাপ সিচুয়েশনেও আপনার পাশে ছিল, যে মানুষটা আপনার শরীর খারাপে আপনার সেবা করেছে, যে মানুষটা রাত জেগে আপনার পাশে বসে আপনার সেবা করেছে, যে মানুষটা আপনি অসুস্থ হয়ে আছেন বলে সংসারের সমস্ত বাকি কাজকর্মগুলো সে নিজে হাতে সামলেছে, আপনার তার কথা মনে পড়লো না, তাকে খুশি রাখার কথা আপনার মনে পড়লো না। ওই জন্য তো আপনার মানসিক শান্তি নেই। আপনি তো মানসিক শান্তি চানইনি, আপনি দুনিয়াকে দেখাতে চেয়েছেন যে আপনি কত ভালো আছেন, আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে তাদের থেকেও বড় গাড়ি আছে, বাড়ি আছে, গয়না আছে, এগুলি তো দেখাতে চেয়েছিলেন। কিন্তু এগুলো দেখাতে গিয়ে যে মানুষটা কাছে ছিল তাকে হারিয়ে ফেলেছেন। আপনি ঘর সুন্দর করতে চেয়েছেন, আপনি লোককে দেখাতে চেয়েছেন দেখো আমার ঘরের মধ্যে কত জিনিস আছে, আমার ঘরটা কত গোছালো, আপনি অন্যের অ্যাটেনশন গেইন করতে চেয়েছেন। অথচ যে মানুষটা আপনার অ্যাটেনশন চেয়েছিল, শুধু আপনাকে চেয়েছিল, তার পাশে দাঁড়াননি, তাকে নগণ্য মনে করেছেন। শান্তি আপনি পাবেন না। আপনি যদি কোনোদিনও প্রচুর অর্থ উপার্জনও করে ফেলেন, সুন্দর সুন্দর দামি দামি ড্রেস গয়নাও যদি কিনে ফেলেন, মানসিক শান্তি পাবেন না। তার কারণ ওই জিনিসগুলো আপনাকে একটা টাইম পর্যন্ত স্যাটিসফ্যাকশন দেবে, কিন্তু যখন আপনার মানসিক শান্তির প্রয়োজন হবে তখন মনে পড়বে ওই লোকটার কথা, ওই মানুষটার কথা, যখন আপনার কাছে কিছুই ছিল না তখন আপনার কাছে ছিল, যখন আপনার সে অ্যাটেনশন চেয়েছিল আপনি তাকে সময় দেননি, তখন মানুষটার কথাগুলো আপনার কাছে আধুনিক যুগের তুলনায় বড়ই বেমানান মনে হয়েছিল। এই জন্যেই যে মানুষটা দিন এনে দিন খায়
ওই ধরুন একটা রাস্তার রিক্সাওয়ালা সারাদিনে 300 টাকা ইনকাম করে তার চাহিদা পূরণ করে, সে রাত্রিরে শান্তিতে ঘুমোতে পারে। তার এক্সপেকটেশন হাই লেভেলের না, তার এক্সপেকটেশন হয়তো এটাই, আমার বউ বাচ্চার মুখে একটু হাসি দেখতে পাবো। সোশ্যাল মিডিয়ায় রিসেন্ট একটা ভিডিওতে দেখছিলাম, এক ভদ্রলোক তার গাড়িতে করে তার ওয়াইফকে নিয়ে কোথাও যাচ্ছে, আর পাশ দিয়ে আরেকজন ভদ্রলোক তার স্ত্রীকে সাইকেলে চাপিয়ে খোশ মেজাজে হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। গাড়ির মধ্যে থাকা লোকটা তার বউয়ের সাথে ঝামেলা করছে, তার বউ তার কাছ থেকে এমন কিছু চেয়েছিল, তার হাজব্যান্ড তাকে দিতে পারেনি, বলছে আমার একটু সময় লাগবে দিতে। ঠিক তখনই সেই বাইরের ভদ্রলোক যে কিনা তার বউকে সাইকেলে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই ভদ্রলোকের গাড়ির সাথে ধাক্কা লাগে। সে থতমত খেয়ে যায়, স্বামী স্ত্রী দুজনই, যে এরা বড় লোক, এদের গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেল, হয়তো কিছু বলতে পারে। কিন্তু সেই গাড়িতে থাকা ভদ্রলোক সিগনালে দাঁড়িয়ে থেকে ওই হাজব্যান্ড ওয়াইফ যারা সাইকেলে রয়েছে তাদের হাসি মুখটাকে দেখেছিল, তখন সে নিজেকে কল্পনা করেছিল এই গাড়ি বাদ দিয়ে যদি ওই সাইকেলটাতে সে থাকতে পারত। সেই জন্যে সিগন্যাল ক্রস করার পর যখন সাইকেলটা তাদের গাড়িতে ধাক্কা মারে, সেই ভদ্রলোক গাড়ির দরজাটা খুলে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার দিকে হাসি মুখে বলেছিল, কোনো ব্যাপার না, ভালো থাকুন, এভাবে আনন্দে থাকুন। আর ওই গাড়ির কাঁচের ভিতর থেকে ওই ভদ্রমহিলা অবাক হয়ে দেখেছিল সাইকেলে বসে থাকা ওই ভদ্রলোক আর ভদ্রমহিলার হাসি মাখা মুখ দুটো। এটাই বাস্তব। আপনি গাড়িতে থাকুন, আপনি সোনা গয়নায় মুড়ে থাকুন, যেভাবেই থাকুন, মানসিক শান্তি কোনো কিছুতেই কিনতে পারবেন না এগুলো দিয়ে। মানসিক শান্তি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রয়েছে, মানসিক শান্তি একজন আর একজনকে বোঝার মধ্যে আছে, মানসিক শান্তি ভালোবাসার মধ্যে আছে, মানসিক শান্তি দুজনের ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যে আছে। এই জন্যেই আমরা কেউ খুশি নেই। আমরা যতই যাই কিছু করি, যা কিছুই ইনকাম করি, যতই আমরা টাকার পাহাড়ে চড়ি, মানসিক শান্তি আমরা পাবো না। তার কারণ টাকা দিয়ে সুখ কিনতে পারবেন, মানসিক শান্তি না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। বলার অনেক কিছুই ছিল, আজ আর নয়, অন্য কোনো ভিডিওতে অন্যরকমভাবে বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষ করার আগে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।